আমাদের দেশে গত ২০ বছরে আজকে আমরা যেভাবে এডুকেশনের দিকে তাকাচ্ছি, যদি গত ২০ বছরে তাকানো হতো তাহলে এই দেশের মানচিত্র, এই দেশের পুরো চেহারা বদলে যেত। আমাদের মাননীয় ফাইন্যান্স মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাজেটটা দিয়েছেন সেটা জনবান্ধব, মানে জনগণকে সহযোগিতা করবার জন্য কেনজিয়ান স্টাইল একটা বাজেট আমরা দিয়েছি, যে জনগণের উপরে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে জনগণই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু একই সাথে সাপ্লাই সাইড এক্সপ্যানশনের জন্য ক্রিয়েটিভ ইকোনমি, পুরনো ফ্যাক্টরিগুলোকে কিভাবে আবার পুনরুজ্জীবিত করা যেতে পারে, এই সব কিছুর বড়ভাবে জায়গা রাখা হয়েছে আমাদের নতুন এই বাজেটে। তো সেই জায়গা থেকে শুধু নেতিবাচক আলোচনা না, আমাদের অপটিমিস্টিক বাজেট করা হয়েছে, কারণ আমরা অপটিমিস্টিক জাতি, আমরা সঠিকভাবে কাজ করব, আমরা যে অপটিমিস্টিক জায়গায় পৌঁছাতে চাই সকলে মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই জায়গায় আমরা যে পৌঁছাবো। কিন্তু ফরমোস্ট সবার জানতে হবে, সবার চিন্তা করতে হবে যে আমরা কি ভবিষ্যতে যেতে চাই, কিভাবে যেতে চাই। তো যেই ভবিষ্যতে যেতে চাই সেই ভবিষ্যতে যাবার জন্য জিডিপির 2% মানে এর আগে 1.3 1.4 এইরকম ভাবে আমাদের জিডিপির অংশ ছিল এডুকেশন বাজেট, 2% বৃদ্ধি করে জিডিপির এডুকেশন বাজেট এবার প্রণয়ন করা হয়েছে। এবং আগামী দিনগুলোতে আমরা বিশ্বাস রাখি যে এটা বাড়তে বাড়তে আমরা 5% নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এমন জায়গায় পৌঁছাতে চাই যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম পুরো বিশ্বে ঈর্ষণীয় হোক। আমি একটা কথা বলে শেষ করব, আমাদের দেশে গত 20 বছরে আজকে আমরা যেভাবে এডুকেশনের দিকে তাকাচ্ছি, যদি গত 20 বছরে তাকানো হতো তাহলে এই দেশের মানচিত্র, এই দেশের পুরো চেহারা বদলে যেত। আপনারা যেখানকার এমপি মহোদয়রা আছেন, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলছি, তাদের যে কোনো এলাকা রাস্তা গলিতে যখন হেঁটে যান বা গাড়ি নিয়ে যান, আশেপাশে যা দেখেন, যদি 20 বছর আগে এই এডুকেশন ব্যবস্থায় এত কড়া নজর দেওয়া হতো তাহলে আজকে ওই যা দেখেন তার থেকে আর উন্নত মানের দেখতেন। যেই দোকান দেখেন আরো বেটার দোকান দেখতেন, যেই অফিস দেখেন আরো বেটার অফিস দেখতেন, যে বাসা দেখেন আরো বেটার বাসা দেখতেন, যে স্কুল কলেজ দেখেন আরো বেটার স্কুল কলেজ দেখতেন। সো এই 20 বছর যদি আজকে যেটা শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার নেতৃত্বে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার যে বাজেটটা প্রণয়ন আমাদেরকে দিয়েছেন, এটা যদি 20 বছর আগে এটা করা হতো তাহলে আসলে ওই বাসার চেহারা বদলে যেত, ওই দোকানের চেহারা বদলে যেত, ওই মার্কেটের চেহারা বদলে যেত এবং পুরোপুরিভাবে বলতে পারি পুরো বাংলাদেশের চেহারা বদলে যেত। তো আগামীতে বাংলাদেশের চেহারা আমরা এইভাবেই বদলাতে চাই। আপনারা আমাদের মাননীয় ডেপুটি স্পিকার আপনার মাধ্যমে বলছি, বিরোধী দলে যারা আছেন তারা নেতিবাচক অনেক কিছু বলতে পারেন, ক্রিটিসাইজ করেন, কিন্তু মূল লক্ষ্যতে পৌঁছাতে এখানে বাধা দিতে চেষ্টা করবেন।